যেদিকে তাকাচ্ছি সবকিছুই ক্যান্সেল হয়ে যাচ্ছে। যে মুভি দেখতে যাচ্ছি সেটাই দেখছি পোস্টপোন হয়ে যাচ্ছে। আজকে এই ভিডিওটা জেনে নেব এক লাইনে কোন কোন মুভি এই পোস্টপোন বা ক্যান্সেলের লিস্টে রয়েছে। চলো জেনে নিই। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। তোমরা তো জানোই এখন যুদ্ধের আবহ চলছে, আর এই যুদ্ধের আবহে সবাই সতর্ক থাকো আর সুস্থ থাকো। আর এই যুদ্ধের আবহের এফেক্ট কিন্তু মুভি ইন্ডাস্ট্রিতেও পড়েছে, আর তার ফলই হচ্ছে পোস্টপোন বা ক্যান্সেল। অলরেডি তোমরা জানো যে আমির খানের আপকামিং মুভি সিতারে জামিন পার, যেটা ট্রেলার অলরেডি 6 থেকে 7 দিন আগে আসার কথা ছিল, সেটা আসেনি, সেটা ক্যান্সেল করা হয়েছে। সেটাও এই পরিস্থিতির কথা মাথায় রেখেই, কারণ মেকার্সরা মনে করেছেন এই সময় ট্রেলার ড্রপ করাটা উচিত হবে না। যদিও সিচুয়েশন যদি একই চলতে থাকে হয়তোবা মুভিও পোস্টপোন হতে পারে। অন্যদিকে তোমাদের আগের ভিডিওতেই ছোট্ট একটা হিন্ট দিয়েছিলাম যে ওয়ামিকা গাব্বি আর রাজকুমার রাওয়ের আপকামিং মুভি ভুলচুক মাফ, এই মুভিটি 9 মে সিনেমা হলগুলিতে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হঠাৎ করে ক্যান্সেল করে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার সিদ্ধান্ত নেয় মেকার্সরা। আইডিয়াটা ভালো, তবে এটা 16 মে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে আসছে, কিন্তু হুট করে ক্যান্সেল করলেই হয়ে গেল। এই ক্যান্সেল করার ফলে পিভিআর আইনক্স ম্যালক্স ফিল্মের ওপর একটা লিগ্যাল কেস এনেছে এই মুভি থিয়েটারে ক্যান্সেল করার জন্য। সো দেখা যাক শেষমেশ কি হয়। এখানেই শেষ না, কামাল হোসেন আপকামিং মুভি থাগ লাইফের অডিও লঞ্চও পোস্টপোন করে দিয়েছেন। তাছাড়া রিসেন্ট এসেছিল হাউসফুল 5 এর টিজার, সেটা নাকি ইউটিউবে অ্যাভেলেবেলই নেই। তাছাড়া হাউসফুল 5 এর কোনো রকম প্রমোশন কিংবা কোনো রকম মার্কেটিং আপাতত স্টপ, কারণ এটা তোমরা জানোই ইন্ডিয়া পাকিস্তানের যে প্রেজেন্ট সিচুয়েশন চলছে তার উপর ভিত্তি করে। এখানেই শেষ না, হাউসফুল 5 এর যে টিজার ড্রপ করা হয়েছিল ইউটিউবে, সেটা ইউটিউবে অ্যাভেলেবেল নেই। এর কারণ নাকি কেবলমাত্র লালপরি সং। এই টিজারের ওপরে মো ফিউশনের তরফ থেকে কপিরাইট ক্লেম আসে, যার জন্য টিজারটিকে সরিয়ে নেওয়া হয়েছে। টিজারটি এখন ইউটিউবে অ্যাভেলেবেল না থাকলেও লালপরি গানটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবার যদি বলো যে কেন লালপরি গানটার জন্য কপিরাইট পড়লো, সাজিদ নাদিওয়ালাকে নাকি এই লালপরি গানের জন্য দিনেশ প্রোডাকশন, জি মিউজিক এবং মো ফিউশন মিউজিক স্টুডিও, এই টোটাল 3টে মিউজিক কোম্পানির কাছ থেকে লালপরি গানের জন্য মিউজিক কিনতে হয়, যেটার মোটামুটি বাজেট তোমরা ধরো কোটি টাকার কাছাকাছি। ইনভেস্টমেন্ট যেখানে সবার, সেখানে লাভ তো সবাই করতে চাইবে। যাই হোক, আপাতত পোস্টপোন হওয়া মুভির লিস্ট এখানেই শেষ। নতুন আপডেট আসছে খুব তাড়াতাড়ি, সেটা দেখার জন্য চট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। এরপরে আসছি আরো টাটকা টাটকা কিছু টিজার আর ট্রেলারের খবর। দেরি করছো কেন? চটপট করে দাও।